দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একদম শেষ প্রান্তে পূর্ব আবুচিয়া ইউনিয়নে। এখানে ব্যক্তি উদ্যোগে একটা ফার্ম এবং বাগান তৈরি করা হয়েছে, যেটা লোকমান আজাদ ফার্ম হিসেবে পরিচিত। তো আজকে আমরা আপনাদের এই বাগানের মধ্যে, ফার্মের মধ্যে যা যা আছে সব আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে আমরা দেখি লোকমান আজাদ অ্যাগ্রো ফার্ম এবং মাল্টা বাগানের মধ্যে কি কি আছে, কি কি গাছ আছে, এটা আমরা একটু দেখি। দর্শক মণ্ডলী, তাহলে আমরা এই বাগানের গেট দিয়ে এখন একটু প্রবেশ করতে যাচ্ছি। আপনারা দেখেন একটা ইটের রাস্তা সোজা বাগানের ভিতরে চলে গেছে। তো সামনে আমাদের যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বোরে বাগান। এখানে কিন্তু বোরের বাগান করা হয়েছে, বিভিন্ন জাতের বোরে আছে এখানে, বলসুন্দরী, অনেক ধরনের জাত। আপনাদেরকে আমরা একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে বোরে বাগান। এখানে কিন্তু গাছে কিছু কিছু বড়ইও কিন্তু ধরেছে। এটা অবশ্যই এখন কিন্তু বড়ই সিজন না, এরপরও কিন্তু এটা ওই 12 মাসি বড়ই। এটা খেতে তেমন মিষ্টি না, তবে যখন শীতকালে যখন বড়ইর সিজন আসে তখন এই বড়ইগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি, এবং বড়ির সাইজগুলো কিন্তু অনেক বড় হয়। আমরা সামনের দিকে আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা ডান পাশে এবং বাম পাশে উভয় দিকে কিন্তু বোরের বাগান। আমরা যত বেশি ভিতরে যাব তত বেশি নতুন নতুন বাগান দেখতে পাবো। তো যেটা বলছিলাম, এই বোরের ক্ষেতটা করছে বেশি দেরি হচ্ছে না, 2 বছর খানিক হচ্ছে, কিন্তু প্রথম বছরে এরা কিন্তু অনেক টাকার বড়ই এখান থেকে বিক্রি করেছেন। লোকমান আজাদ ফার্মের যিনি স্বত্বাধিকারী, ওনারা 1 বছরের মধ্যে কিন্তু ওই বড়ই গাছে কিন্তু ফলন এসেছিল। বর্তমানে উভয় পাশে বড়ই ক্ষেত করা হয়েছে এবং এখান থেকে কিন্তু প্রচুর বড়ই বিক্রি হয়। আমি নিজেও কিন্তু এখান থেকে অনেক বড়ই কিনে নিয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পরিবেশ, চারিদিকে শুনশান নীরবতা, পাখির ডাক, এবং একদম পাহাড়ের কোলঘেঁষে, আমুচিয়া ইউনিয়নের পাহাড়ের কোলঘেঁষে কিন্তু এই বোরের বাগানটা অবস্থিত। আপনারা যদি কেউ আসতে চান, তাহলে সরাসরি যদি চট্টগ্রাম শহর থেকে আসতে চান, তাহলে আপনারা কাপ্তা রাস্তার মাথা থেকে সিএনজি ট্যাক্সি বা সিএনজি টেম্পোতে করে কানাঙ্গোপাড়া আসতে পারেন। কানাঙ্গোপাড়া থেকে আবার আপনার সিএনজি আছে, যেটা বোয়ালি খলন্দর শাহ মাজারে পর্যন্ত আসে। তো ওই পথে আসার সময় আপনি রাবার বাগান রোডে নামবেন। রাবার বাগানের পাশেই কিন্তু এই লোকমান আজাদ ফার্মটি অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একদম খুব সবুজ, আর এই সবুজের বুকে কিন্তু সুন্দর একটা বাগান। তো চলুন আমরা বাগানটা ঘুরে দেখি।
আসসালামু আলাইকুম। আমরা এখানে 15 ঘন্টা জমিনেতে বড়ি গাছ লাগাই এখানে আমরা বড়ি উৎপন্ন করতেছি। আমার এখানে কাশ্মীরি আছে, বলসুন্দরী আছে, আপলকুল আছে, তারপরে নাখিল্লা বড়ি আছে, তারপরে আঙ্কুরা বড়ি আছে। আমরা এখানে প্রায় 1 বছর লাগাইছি। কিছু গাছের থেকে আমরা গেছে বছর প্রায় 3 মাসের মাথায় লাগানোর পরে আমরা প্রায় 1 লক্ষ টাকার আমরা বড়ি বিক্রি করছি এখান থেকে। কিন্তু এই বছর আমাদের 12 মাস ফসল কিছু দেখা যাচ্ছে, কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে। কিন্তু আমাদের সামনে যে ফসলটা আসবে প্রতিদিন মাসে, কিন্তু এখানটা আমরা গেছে বছর থেকে এই বছর আরও ভালো ফলন আমরা আশা করতেছি। কিন্তু আমরা এখান থেকে আপনার প্রায় 15 ঘন্টা জমিন থেকে আমরা গেছে বছর প্রায় 1 লক্ষ টাকার বড়ি বিক্রি হয়েছে, এবং আমাদের সামনে প্রতিদিন মাসে আসলে আমরা আরও বেশি টাকার বড়ি বিক্রি করতে পারবো আশা করতেছি, এবং আমাদের এখানে ভালো ফল উৎপন্ন হচ্ছে। কিন্তু আমাদের এই বড়িটা যে কোনো জায়গায় গেছে, যে কোনো জায়গায় মানুষ নিচ্ছে খায়, কিন্তু বড়িটা অনেক মজা পাইছে। এখন এই বড়ির জন্য অনেক মানুষ আমাদের কাছে আসে বড়ির জন্য, কিন্তু যে পরিমাণ চাহিদা থাকে বড়ি কিন্তু আমরা অবশ্যই দিতে পারি না। কিন্তু বাজারে আমরা দেখছি অনেক বলসুন্দরী কাশ্মীরি বড়ি বিক্রি করা হয় কেজি 60 টাকা। আমরা কিন্তু এখানে এই বড়িটা কিন্তু 100 টাকায় বিক্রি করে, কিন্তু বড়ির চাহিদা পরিমাণে কিন্তু বড়ি আমরা দিতে পারছি না। কিন্তু আমাদের যে বড়ির ফসলটা কিন্তু অনেক ভালো, অনেক মিষ্টি, অনেক বড়, কিন্তু সবার কাছে বড়িটা অনেক প্রিয়। কিন্তু আমরা আশা করি এখান থেকে আরও ভালো বড়ি উৎপন্ন করতে চাই। আমরা দর্শক মণ্ডলী সবার কাছে আমরা দোয়া চাচ্ছি, আমরা বাগানটা যাতে আরও সৌন্দর্যভাবে গড়ে তুলতে পারি। আশা ব্যক্ত করি আমি আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে যদি আমরা এই বাগানগুলো করতে যাই, যদি কোনো সহযোগিতা পাই, আমরা বাগানগুলো আরও করতে উজ্জ্বল করে করতে পারুম, বাগান থেকে আরও ভালো টাকা কি উৎপন্ন করতে পারুম।